আগের দিন তো এই পর্যন্ত হয়েছিল, তারপরের থেকে অঙ্ক একটা রো বাকি ছিল। কী বলছে দেখো ফার্স্টের প্রশ্নটা, বলছে এবিসিটা একটা সাইক্লিক কোয়াড্রিলাটারাল ইন হুইচ এবি আর প্রডিউস মিড পি। তা আমি যদি একটা সাইক্লিক কোয়াড্রিলাটারাল আঁকি, তা আমি না হাতেই জাস্ট এঁকে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, কোয়াড্রিলাটারাল মানে কি? এরকম টাইপের কোনো একটা ফিগারের কথা বলছে এরা, তাই না? এরকম একটা ফিগারের কথা বলছে। ওকে, এবারে দেখো বলছে ABCD, এ বি সি আর ডি। ওকে, এবারে বলছে হুইচ সাইড এবি আর বিসি প্রডিউসড মিড পি। এবি আর বিসি আর প্রডিউস এবি আর হচ্ছে বিসি প্রডিউস করছে হচ্ছে সাইড ডিসিতে এবি আর বিসি মিড পি। ডিসি আর এবি মিট করছে কোথায়? কিউতে। আচ্ছা, তো এডি আর বিসি মানে বলতে চাইছে যে নিশ্চয়ই এরকম একটা ইমাজিন করো লাইন, যে এইখান থেকে তোমার এরকম যোগ হচ্ছে আর এখান থেকে এরকম যোগ হচ্ছে, ঠিক আছে? ইমাজিন করো, ঠিক আছে? আর এটা কী বলছে, যেটা কিনা প্রডিউস পি করছে, তো পি, এটা ধরো পি। তারপরে কি বলছে, বলছে ডিসি আর এবি, ডিসি আর এবি। আচ্ছা, তার মানে এই দিক থেকে এখান থেকে একটা হচ্ছে এরমভাবে যোগ হচ্ছে। ওকে, এখানে একটা কোণ তৈরি করছে। ওকে, এবারে দেখো, তাহলে এদিকে একটা আছে, এদিকে একটা আছে। তো আমাদের প্রশ্নেতে কী বলেছে? প্রশ্নেতে বলেছে ডিসি আর এবি, ডিসি আর এবি মিট কিউতে। আচ্ছা, কিউতে। আর হচ্ছে তোমার, চলো দেখি আগে, তারপর কি বলছে, কোণ এ কত? কোণ এ নাকি 60 ডিগ্রি, তো এটা 60 ডিগ্রি প্রশ্নে বলা, ঠিক আছে? 60 আছে এটা। আচ্ছা, এ বি সি 72, এ বি সি হচ্ছে 72, এটা 72, ঠিক আছে? তাহলে ডিপিসি, ডিপিসি মাইনাস বিকিউ, বিকিউ সি। এক সেকেন্ড, আমি কি ভুল করলাম? সরি সরি, এটা তো এখানে হবে না, এটা তো এইদিকে হবে, তাই না? ভুল আঁকলাম, মানে এইটাতে কিউ হবে, এইটা এরকমভাবে যোগ হবে, তাই না? ধরো এটা কিউ, তা এই কোণটার ভ্যালু কত বলছে, তাই না? আর দুটো বলেছে এ বি। আচ্ছা, বি কিউ সি, এই দুটোর বিয়োগফল কত হবে? এবারে আমি তো কালকেও বলেছি যে এইটা যদি 60 হয় এটা কত হয়ে যাবে, তুমি বলবে এটা হবে 120 ডিগ্রি, কারণ এই দুটোর যোগফল হয়ে যায় 180। সেম এই কোণটা কত হবে? 180 থেকে 72 বাদ দাও, 108। ওকে, এবারে দেখো এটা যদি 108 হয়, তো এইটা তো সমান্তরালভাবে যাচ্ছে এখান থেকে, তাই না? মানে এটা তো ঠিক এরকম টাইপের দেখতে, ঠিক আছে? এরকম যদি দেখতে হয় তাহলে এই পুরোটার ভ্যালু কত? তুমি বলবে 108 মানে এইটা হয়ে যাবে 72 ডিগ্রি। আচ্ছা, আচ্ছা, এইটা কত হয়ে যাবে? 120 যদি হয়ে যায়, এটা তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে। তা 72 আর 60, 2, 13, 132, যেটা কিনা 180 থেকে কত কম? 8 দাও, তার সাথে 1, 4, 4 আর 48 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইটা কত হয়ে যাবে গো? তুমি বলবে এইটা হয়ে যাবে, এটা যদি 72 হয় তাহলে এটা 108 হয়ে যাবে। আর এটা কত হবে? এটা হয়ে যাবে 60, তাই 108 আর 60 কত হয়? 8, 6, 168, যেটা কিনা 180 থেকে কত বেশি? 2 দাও, তার সাথে 1, 7, 1, 8, 12, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে? 12 ডিগ্রি। তা আমাদের কি বলেছে, দুটোর বিয়োগ, মানে 48 আর 12, 6, 36 হয়ে যাবে। 36 আছে, আছে আছে, কই আছে? এই আছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে। আচ্ছা, বলছি সাইক্রেটিক কোয়াড্রিলাটারাল, হ্যাঁ,
আচ্ছা, এখানে আমি করছি যে সাইক্লিক কোঅর্ডিনেট এবিসি সাচ দ্যাট এবি ইজ ইকাল টু বিসি। এবি আর বিসি সমান, এবি আর বিসি সমান। আচ্ছা, তার মানে এই কোণটা আর এবি আর বিসি মানে এই কোণটা সমান। ঠিক আছে, এবারে কি বলছে, এডি আর ডিসি সমান, এডি আর ডিসি, ঠিক আছে, সমান। তো এবারে দেখো বলছে কি এসি আর বিসি বাইসেক্টর চলতে ইফ এ সিএডি 46, সিএডি 46 মানে এইটা 46 ডিগ্রি, তাই না? তো এটা যদি 46 হয় তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে এই কোণটাও হয়ে যাবে তোমার পুরো ত্রিভুজটাতে, এটাও তাহলে 46 হয়ে যাবে। তো এটা যদি 46 হয় তাহলে উপরেরটা কত হয়ে যাবে, 12 হাতে 1, 92 হয়ে যাচ্ছে। 180 থেকে 92 যদি চলে যায়, 8 10 সাথে 1 9 10, 1 11, 1 11, এক সেকেন্ড কী করলাম আমি, মাঝে মধ্যে ব্ল্যাঙ্ক হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমি বলতে চাইছি যে এইটার এটা সমান, তার এর অপোজিট অ্যাঙ্গেলের সমান হবে এটা 46, তাহলে এইটা কত হয়ে যাবে, এই দুটো যদি অপোজিট অ্যাঙ্গেল হয় তো এটা হয়ে যাবে 46 দুগুণ কত, 6 দুগুণ 12, 2 হাতে 1, 4 দুগুণ 8 1 9, 92। পুরো একটা ত্রিভুজ 180, এখান থেকে 92 যদি কেটে নেওয়া হয়, 8 10 সাথে 1 9, 1 10 10, 8 10 সাথে 1 88 হয়ে যাবে। তো এটার ভ্যালু হয়ে যাচ্ছে 88 ডিগ্রি পুরোটা, ঠিক আছে। এবারে কি বলছে, এবারে বলছে এই দুটো সমান, তাহলে এই ত্রিভুজ দুটো কত হয়ে যাবে, এই ত্রিভুজ দুটো হয়ে যাবে, এক সেকেন্ড, কি বলছে, এই দুটো সমান। আচ্ছা, আমাদের কাছে চেয়েছে কি এ ও বির ভ্যালু, এ ও বি মানে এইটার ভ্যালু চেয়েছে না, এটার ভ্যালু চেয়েছে, রাইট। এক সেকেন্ড, এইটার ভ্যালু চেয়েছে, এই কোণটা কত, তাই না? তো এটা যদি বের করতে হয় তাহলে আমাদেরকে পুরো ত্রিভুজটা বের করতে হবে। দেখো এইটার অপোজিট কোণ কত, 88-র অপোজিট কোণ কোণ বি, তাহলে কোণ বি 180 থেকে কত বেশি, 92 বেশি, এটা 92 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে দেখো এটা যদি 92 হয়ে যায় তাহলে এই দুটো কোণ কত হয়ে যাবে, 180 থেকে যদি 92, তাহলে এই দুটো 44 44 88 হয়ে যাবে, মানে এটা 44 ডিগ্রি, এটা 44 ডিগ্রি হয়ে যাবে, রাইট। এবারে দেখো আমাদেরকে বলেছে এটা 44, এটা 44 হয়ে গেছে, খুবই ভালো কথা। এবারে এই কোণটা আমি বের করবো কী করে এখান থেকে, এই কোণটা বের করার জন্য এটা যদি 44 হয়, এটা যদি 92 হয় পুরোটা, তাহলে এইটা কত, তো এবারে 92 যদি আমি, এইটা কি ডিসি বলছে কি, এসি এবং পিডি ইন্টারসেক্ট হচ্ছে ওতে। আচ্ছা, এবারে একটা জিনিস ভালো করে খেয়াল করবে, আমি একটা অন্য কালি দিয়ে মার্ক করছি, ঠিক আছে, এই কালিটা দিয়ে বা এই কালিটা দিয়ে আমি মার্ক করছি। একটা জিনিস দেখবে, আমি বলতে চাইছি যে এইটা একটা আর্ক, এই আর্কের সাথে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, কই, এই একটা অ্যাঙ্গেল। আচ্ছা, এটা সেম আর্ক, এই একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তো এটাকে মাইনার আর্ক বলি আমরা, তাই না? তো মাইনার আর্ক থেকে উপরে যত অ্যাঙ্গেল তৈরি হবে সেম হওয়ার কথা, যদি এখান থেকে এরকমও তৈরি হতো তাহলে সেমই হতো, এরকম তৈরি হলেও সেমই হতো। তা আমি বলতে চাইছি একটা জিনিস খেয়াল করো, যে এই আর্কটাতে কত আছে গো, এই আর্কটাতে তুমি বলবে 46 আছে, তো এটা যদি 46 হয়, সেম এই আর্কটায় কত হওয়ার কথা, এটাও তো 46 হওয়ার কথা, তাই না? তা টোটাল আছে কত, তুমি বলো টোটাল আছে 92, তা 92 থেকে যদি 46 বাদ দাও, 46 বাকি থাকে, তা এই কোণটার মান কত হয়ে যাবে, 46, আর এটার মান কত হয়ে যাবে, এটার মান হয়ে যাবে 46, তাই না? এটার মান হয়ে যাবে 46, ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস আমাকে বলো, এখানে হয়ে গেল মানে উত্তর বেরিয়ে গেল এ বি আমাদের বলেছে এ বি ও, তো 46 আর 44 বেরিয়ে গেছে।
46 আর 44 বেরিয়ে গেছে, তো 1 5 9, ঠিক আছে। 90 যদি বেরিয়ে যায় 180 আর 90 বাকি থাকে, তো কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, তারপরে দেখো এবিসিডি হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, তো হুজ ডায়াগোনাল পি, এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আমরা বানাই, ঠিক আছে। অনেকক্ষণ বানাইনি, এবার একটা বানাই তাহলে। তো এবিসি কী বলেছে? এবিসিডি, ওকে। সরি, এবি এবি সিডি বলছে না, ওকে। এ সি, তো এটা বলেছে সাইকেট্রিক কোয়াড্রিল্যাটারাল। তো ডিবিসি, ডিবিসি মানে এই কোণটা কত ডিগ্রি? 72, তাই না? তো ডিবিসি মানে এখান থেকে একটা কোনো দাগ যাচ্ছে, ডিবিসি কত? 72 ডিগ্রি, 72 ডিগ্রি এটা, ওকে। তারপরে দেখো কি বলছে, পিএসি 72, বি এ সি, কারণ এখান থেকে একটা যাচ্ছে, এইখান থেকে একটা যাচ্ছে, কত ডিগ্রি বলছে? 42 ডিগ্রি এটা। সো এইটা হয়ে যাচ্ছে 42 ডিগ্রি, ওকে। এটা এখান থেকে যাচ্ছে, ওকে। ভালো করে আঁকাই, তাহলে বাজে লাগছে দেখতে। কি করছি দেখো, এখান থেকে একটা যাচ্ছে, তো এটার ভ্যালু কত? 42 ডিগ্রি, রাইট। কী বলছে? ডি এসি বলছে না, ডিএসি, বিএসি, বি এ সি, নিচেরটা হয়ে যাবে, উপরেরটা না। এটা 42 ডিগ্রি হয়ে যাবে, রাইট। এবারে দেখো কি বলছে, এটা মুছে দিই। ওকে, এবারে দেখো 42, তা বিসিডি কত? বিসিডি, এই বিসিডিটা কত? এই ভ্যালুটা, ঠিক আছে। তো এবারে এটা একটু মেনশন করে দিই, এক সেকেন্ড। হ্যাঁ, তো পিসিডি, তো আমি যদি পুরো ডিলিটও করে দিই বোঝার জন্য, এক সেকেন্ড এটা ডিলিট করে দিই, ঠিক আছে। তো হচ্ছে কি, এটা 42, এটা 72, ঠিক আছে। তা এটা যদি 42 হয়, এটা 72 হয়, তার মানে নিশ্চয়ই এই আর্ক থেকে এখানে যদি 72 হয়, এটাই তাহলে 72 হয়ে যাবে, ঠিক আছে। তো 72 লিখে দিলাম, ঠিক আছে। এই সেগমেন্ট থেকে, কোন সেগমেন্ট থেকে? এই সেগমেন্ট থেকে এটা 72 হবে, রাইট। যেটা বললাম, যেটা লজিকটা বললাম, ঠিক আছে। তো এটা যদি 72 হয়, এটা যদি 72 ডিগ্রি হয়ে যায়, তো এটা কত হবে? 72 42, এক সেকেন্ড, 72 42 4 114, যেটা কিনা 180 থেকে 6 10 2 66, ঠিক আছে। তো 66 ডিগ্রি, 266 ডিগ্রি, কী করছি? 42, হ্যাঁ 180, মানে এইটা হচ্ছে 66 ডিগ্রি হয়ে যাওয়ার কথা। তো আছে উত্তরে, আছে, কোথায় আছে? এই যে, বোঝাতে পারলাম না, আর একবার বলছি দাঁড়াও। দেখো, আমাদের কাছে দেওয়া ছিল একটা কোণ দেওয়া ছিল, ঠিক আছে। তো একটা কোণ যদি দেওয়া থাকে, একটা জিনিস তুমি আমাকে বলো যে এই আর্ক আছে, এই আর্ক থেকে এইখানে একটা কোণ, তো বলেছিস এই আর্ক থেকে যদি এইটা 72 হয়, তাহলে এই সেম আর্ক থেকে এইটা কত হবে? তুমি বলে এটাও 72 হবে। আচ্ছা, এইখান থেকে যদি এরকমভাবে তৈরি হতো, ধরো এরকম একটা কোণ, কত হতো? 72 হতো, রাইট। এবারে সেইটাই বলতে চাইছি, যদি ওটা 72 হয়, এটা 42 বলা থাকে, তাহলে এই দুটোর যোগফল কত? 180 হওয়ার কথা। কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেল 180, তো এই দুটো তাহলে মাইনাস করে বের করে নিতে পারবো পুরো কোণ। তো কত বেরোলো আমাদের? বেরোলো 66 ডিগ্রি। তারপরে দেখো কী বলছে, এ বি হচ্ছে বিসি সাইকেট্রিক। দেখো তারপরে কী বলছে, সাইড হচ্ছে এ বি সি সাইকেট্রিক কোয়াড্রিল্যাটারাল,
আচ্ছা, তো একটা সাইক্লিক কোয়াড্রিলাটারাল আঁকি আমি এখানে, তাহলে বুঝতে পারবো কি বলতে চাইছে অ্যাকচুয়ালি গল্পটা, রাইট? তো এটা দেখো সাইক্লিক কোয়াড্রিলাটারাল যদি ধরি, ঠিক আছে, ওকে, এ বি সি ডি, ওকে। এবারে বলছে যে এবিসিডি, আচ্ছা, তা বলছে প্রডিউস মিট এডি আর বিসি, এডি আর বিসি মিট করছে কোথায়? ওই একই হচ্ছে তোমার এফে, আচ্ছা। তারপর কি বলছে? এডিসি, এডিসি হচ্ছে 78 ডিগ্রি, তো এটা যদি 78 হয় তাহলে এটা কত? 0, 102, 102, ওকে। তো এটা যদি 102 হয়, খুবই ভালো কথা, তাহলে এটা কত হয়ে যাবে? তুমি বলবে এইটা হয়ে যাবে তোমার 102, ঠিক আছে। কারণ হচ্ছে যে পুরো কোণটা তাহলে 102 হয়ে যাচ্ছে, তা পুরো কোণটা যদি 102 হয়ে যাচ্ছে তাহলে এটা যদি 102 হয়ে যায়, আমাদের আর কিছু বলেছে? এক সেকেন্ড, এটা 78 বিইসি, বিইসি, বিইসি 52, আচ্ছা বিইসি, এক সেকেন্ড, মনে হচ্ছে একটু ভুল এঁকেছি, কী হয়েছে, ভুল এঁকেছি একটু, ঠিক আছে। কী এঁকেছি? এটা হচ্ছে ঠিক আছে এবিসিডি হবে, এটা এবিসিডি। এবার এবিসিডি যদি হয়, বলছে যে এবি আর বিসি প্রডিউস, এবি আর বিসি, এবি আর বিসি, এবি আর বিসি, এবি আর বিসি হচ্ছে প্রডিউস, এটা ই প্রডিউস করছে এখানে গিয়ে, ধরো ই এটা, ঠিক আছে, এটা ই প্রডিউস করছে, ওকে। আর এটা কী বলছে? বলছে এডি আর বিসি, এডি আর বিসি প্রডিউস করছে কি? এ প্রডিউস করছে হচ্ছে তোমার এখানে এফ, তো ভালো কথা। তা বলছে কি এবারে হবে, দেখো এডিসি হচ্ছে 78, এডি সে হচ্ছে 78, মানে এটা যদি 78 হয়, এটা তাহলে 102 হয়ে যাবে, ঠিক আছে। এটা কত হয়ে যাবে? 102, ঠিক আছে। এবারে কি বলছে? বিইসি, বিইসি, বিইসি কোথার দিয়ে হচ্ছে, মানে এইটা ই, তো বিইসি হয়ে যাচ্ছে তোমার কত? বিইসি হচ্ছে 52 ডিগ্রি, তো এটা যদি 52 হয় তাহলে এটা 102 হলে এটা হয়ে যাবে তোমার হচ্ছে 78, তা 78 আর 52 কত হচ্ছে? 0 হাতে 1, 8, 9, 10, 11, 12, 13, 130 ডিগ্রি হয়ে যাচ্ছে এটার ভ্যালু, ঠিক আছে। এটার ভ্যালু 130, আমাদের বলেছে এ এফ বি, এ এফ, এটা এফ বি, এটার ভ্যালু কত? ঠিক আছে। এবারে দেখো এইটা যদি 130 হয় তাহলে এটার ভ্যালু কত? 50, তো এটা যদি 50 হয়, এটা কত? 130, ঠিক আছে। তো 150 হলে এটার ভ্যালু কত? 130, ঠিক আছে। আচ্ছা, তাহলে 100, এটা কী করলাম আমি? 102, 50, এক সেকেন্ড, 130, হ্যাঁ 130 হচ্ছে বিসিডি, তাই না? বিসিডি হয়ে যাচ্ছে 130, আচ্ছা আচ্ছা, এইটা 130 হবে, আচ্ছা আচ্ছা, এখানটায় নয়, এইটা 130 হয়ে যাবে। তো এইটা যদি 130 হয়ে যায় তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 50 হয়ে যাচ্ছে, তাই না? 50 হয়ে যাচ্ছে, তো 50 যদি এটা হয়ে যায়, 100 হচ্ছে তোমার 2 থেকে যদি 50 বাদ দাও
102, 50 থেকে 180, এখানে হচ্ছে 2, 5, 1, 152, যেটা 180 থেকে বিয়োগ করলে হবে 6, 7, 8, 28 ডিগ্রি হয়ে যাবে। উত্তর কই আছে? 28, এই যে। ওকে, আচ্ছা, বলছে মুছে দিই এটা, বুঝলে? ফুল পেজে গেলাম নাকি? না, এটা 28, হ্যাঁ করেছি। তারপরে দেখি কি বলছে। ওকে, তো এটা কি বলছে দেখো, এবিসিডি হচ্ছে একটা ত্রিভুজ নাকি? আচ্ছা, এবিসিডি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, তো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এবিসিডি, বিসি হচ্ছে ডায়ামিটার অফ সার্কেলের। আচ্ছা, বিসি হচ্ছে ডায়ামিটার, এটা ভালো করে লিখে দাও। বিসি যদি ডায়ামিটার হয় তাহলে এটা বিসি, তাহলে এটা হয়ে যাবে এ, আর এটা ডি হয়ে যাবে, রাইট? কি বলছে? বলছে ডিবিসি হচ্ছে 29, ডিবিসি হচ্ছে 29, মানে এটা হচ্ছে 29, ঠিক আছে? এবারে কি বলছে বিএডি কত, বিএডি কত? এবার একটা জিনিস দেখো, যে এইটা আমি কত বলেছি তোমাকে, 90 ডিগ্রি হয়, ঠিক আছে? কারণ ডায়ামিটার থেকে যতগুলো কোণ এখানে তৈরি হবে এরকমভাবে সবকটাই হবে কি 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা কত? তুমি বলে এইটা তো হয়ে যাবে 90, 29 যদি যোগ করি 9, 10, 11, যেটা কি না অপোজিট অ্যাঙ্গেল 180 থেকে কত কম? তুমি বলবে 1, 2, 6, 61 ডিগ্রি হয়ে যাবে অপোজিট অ্যাঙ্গেল, মানে অপোজিট না, সরি, মানে এইটা হচ্ছে 61 ডিগ্রি হয়ে যাবে একটা ত্রিভুজের। তা 61 যদি হয়, দুটো কোণের মাপ কত? এই দুটো কোয়াড্রিল্যাটারালের যোগফল 180 হয়, দুটো কোণ এইটার এটার। তাহলে 61 থেকে 61 আর 180, 9 হাতে 1 6, 7, 1, 119, 119 ডিগ্রি হওয়ার কথা। তো আমাদের কাছে কী চেয়েছে? বিএডি, বিএডি হয়ে যাবে 119 ডিগ্রি, কই এই যে। ওকে, তারপর কি বলছে দেখো, যে এবিসিটা একটা কোয়াড্রিল্যাটারাল এবি হচ্ছে। আচ্ছা, মুছে দিই তাহলে এখানে। আচ্ছা, কি বলছে দেখো, বলছে যে এবিসিডিটা, এটা ভালো করে আঁকি, ঠিক আছে? অনেকক্ষণ হাতে এঁকে চালিয়ে দিয়েছি। ঠিক আছে, এবিসিডি, এবি এবং ডিসি, এবিসিডিটা ওয়েন মিট প্রডিউস। আচ্ছা, এটাও সেই একই অঙ্ক। কি বলছে, এখান থেকে একটা, এইখান থেকে একটা, ঠিক আছে? তারপরে কি বলছে? তারপরে বলছে এইখান থেকে একটা আর এইখান থেকে একটা। ওকে, এ, বি, সি আর ডি। ওকে, এ, বি আর ডি, সি কী করছে? প্রডিউস মিট ইতে, এটা হচ্ছে ই, প্রশ্নেতেই বলা আছে। এবং এডি আর বিসি এখানে হচ্ছে এরকম যোগ হচ্ছে। ওকে, তো এখানে গল্পটা কি হচ্ছে, এবি আর ডিসি, তো এখানে বলছি কি, বলছি এডি আর বিসি, এডিসি হচ্ছে 76। আচ্ছা, এটা হচ্ছে এফ, ঠিক আছে? প্রশ্নেতে বলা আছে এডি আর বিসি, এডি আর বিসি যেটা করছে এটা এফে গিয়ে মিলছে। ওকে, তা এডিসি হচ্ছে 76, এডিসি হচ্ছে 76, মানে এটা 76, ঠিক আছে? আর কি বলছে, এইডি, এ ই ডি। আচ্ছা, তো এটা কত হয়ে যাচ্ছে, এডিসি 76 আর এইডি, এইডি, এইটা হয়ে যাচ্ছে কত, 55 ডিগ্রি। তো এবারে দেখো একটা জিনিস, যে এটা যদি 76 হয়, আমাদের কাছে কী চেয়েছে, এএফবি, এএফবি। আচ্ছা, এইটা কত, ঠিক আছে? এবারে দেখো, এটা যদি 76 হয়, এটা কত হবে? তুমি বলবে 180 থেকে 76 বিয়োগ করে যেটা হয় সেটা 7, 8, 0, 104 হয়ে যাবে এটা, ঠিক আছে? তা এটা যদি 104 হয়, এটা কত হয়ে যাবে? তুমি বলবে এইটা হয়ে যাবে 104, যদি এটা হয় তাহলে এটা হয়ে যাবে তোমার 180, তার মানে 76 হয়ে যাবে এটা,
ঠিক আছে। তো এটা যদি 76 আর এটা 55, তা 76, 55, 11 এক হাতে 1, 8, 9, 10, 11, 12, 13, 131 ডিগ্রি হয়ে যাবে এটা। তা 131 ডিগ্রি যদি এটা হয়ে যায়, তাই না? না না, 131 কেন হবে, 180 থেকে ভাগ হবে 131, তার 9 দাও হাতে 1, 4, 4, 49 ডিগ্রি হয়ে যাবে এটা। তো এটা হয়ে যাবে 49 ডিগ্রি, তাই না? তো 49 যদি এটা হয় তাহলে পুরোটা 180, তো 180 থেকে মানে 130 ডিগ্রি, এটা 131 ডিগ্রি না? 131 এটা হয়ে যাবে। তো 131 এটা হলে এটা কত হয়ে যাবে? তুমি বলবে এইটা তো 49 হয়ে যাবে, তাই না? অপোজিট কোণ, ঠিক আছে। তো এটা যদি 131 হয়, আর এইটা তাহলে কত হয়ে যাবে? তাহলে এটা 49 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 104, ঠিক আছে। তো 104 আর 49, 104, 49, 13, 3 হাতে 1, 5, 153, 180 থেকে 153, 7 দাও দাও সাথে 1, 6, 7, 8, 27 ডিগ্রি হওয়ার কথা। প্রশ্নেতে কি উত্তর কোথাও আছে? এখানে তো নেই। কত বললাম আগের প্রশ্নটার উত্তর? 1 সেকেন্ড, এখানে দেওয়া আছে এই পেজটাতে। হচ্ছে তোমার কত, 27 না 28 হলো? 27 না, রাইট? তা 27 কই আছে? এই যে 4-এর দাগে আছে। ওকে, দেখো তারপরে কি বলছে, এবিসিডি হচ্ছে সাইক্রেটিক কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, এবিসিডি, ওকে। তারপর কি বলছে, ইবি হচ্ছে ডায়ামিটার, তার মানে এরকম হবে না, এরকম টাইপের দেখতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এ বি সি আর ডি, ওকে। তারপর কি বলছে, এবি ডায়ামিটার, এবি ডায়ামিটার, আচ্ছা তাহলে এটা এরকম টাইপের হবে, এ বি সি আর ডি, ওকে। তারপর কি বলছে, আচ্ছা এডিসি হচ্ছে 148, এডিসি হচ্ছে 48, হোয়াট ইজ দ্য বিএসি? বিএসি কত? এটা 90 ডিগ্রি বলেছি, এটা কত হয়ে যাবে? 180 থেকে 148 যদি বাদ দাও, 2, 5, 6, 7, 8, 32 ডিগ্রি হয়ে যাচ্ছে। তা 90 আর 32, 2, 122, 180 থেকে 122, 3, 5 আর 3, 8, 58 ডিগ্রি হয়ে যাওয়ার কথা। এটা কোনটা? এইটা তো আমাদের কাছে এটাই তো চেয়েছে, এই যে 58, ঠিক আছে। কারণ এই অঙ্কগুলো আগের বার অনেকবার করেছি তো, তাই জন্য আর ফার্স্ট ফরওয়ার্ড বেরিয়ে যাচ্ছে, ওকে। তারপর কী বলছে, বিকিউআরএস হচ্ছে একটা ত্রিভুজ, আচ্ছা ধরো এরকম টাইপের দেখতে, পি 4 গুণ আর এর, তো কোণ আর, কোণ পি, পি হচ্ছে 4, এটা এক্স হলে এটা 4 হয়ে যাবে, ঠিক আছে। তা কি বলছে এটা, আচ্ছা এই অঙ্কটা, রাইট। তা পি কিউ আর এস, পি কিউ আর এস, ওকে। তা আর কত? আর এক্স হলে, এটা যদি এক্স হয়, তা আর যদি এক্স হয়, পি তাহলে 4 হয়ে যাবে, 4x, ওকে। তারপর কি বলছে দেখো, এস ইস 3 গুণ কিউ এর, এস ইস 3 গুণ কিউ এর, কিউ যদি এক্স হয় এটা 3x হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ কিউ আর আর এর অ্যাভারেজ কত? তা দেখো এখানে দুটো এক্স আছে, আর 4 আর 3, 7, 9, 9-এর ভ্যালু কত? 9x এর ভ্যালু 360, ঠিক আছে। 9x এর ভ্যালু কত? 360, তাই না? 360 হয়ে যাবে একটা কোয়াড্রিল্যাটারালের ভ্যালু। 360 ডিগ্রি যদি হয়ে যায়, 4, 9, 36, এক্সের ভ্যালু 40, ঠিক আছে। তা আমাদের কী কী বের করতে বলেছে? কিউ আর আর এর অ্যাভারেজ। কিউ মানে কত হয়ে যাবে? 40, আর আর মানে কত হয়ে যাবে? 40, ঠিক আছে। কি বলছে, 3 গুণ কিউ এর, হ্যাঁ এটা ঠিকই দেওয়া আছে, 4, 3, 7, 8, 9, 4, 9, 36, 40 এক্স, এক্সের ভ্যালু। তা কিউ আর আর এর অ্যাভারেজ, কিউ আর আর এর অ্যাভারেজ, আচ্ছা দেখো 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 একটা জিনিস কোথায় ভুল করলাম, এইটা না কোয়াড্রিল্যাটারালের ব্যাপারে হবে না, স্কোয়ারের সময় হবে, ঠিক আছে। একই একটা জিনিস আমরা কি জানি, দেখো বলছে কি রেশিওটা ঠিকই লিখেছি এখানে। এবারে একটা জিনিস তুমি আমাকে বলো যে এই দুটোর ভ্যালু কত হয়ে যাওয়ার কথা?
অপোজিট 180, তা 4x-এর ভ্যালু কত? 180। এই দুটো x-এর ভ্যালু কত হয়ে যাবে? x-এর ভ্যালু কত হয়ে যাবে? 4 × 4 = 16, 4 × 5 = 20, 45 ডিগ্রি। তো এইটা যদি 45 হয় তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার 3 × 45, 3 × 5 = 15, 5 হাতে 1, 13, 135 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই দুটো হচ্ছে 5x = কত? 180 ডিগ্রি। তো এটা 3 × 5 = 15 হয়ে যাবে x-এর ভ্যালু, 6 × 36 ডিগ্রি হয়ে যাবে, মানে এটা 36 হয়ে যাবে। ঠিক আছে। আর এটা কত হয়ে যাবে? 4 × 6 = 36, তো 4 × 6 = 24, 4 হাতে 2, 3 3 × 4 = 12, 13, 14, 144 ডিগ্রি হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো আমাদের বলেছে এই দুটোর অ্যাভারেজ। তো অ্যাভারেজ যদি করতে হয় তাহলে 45 আর হচ্ছে তোমার 45 আর 36, 5 আর 5 10, 11, 1 হাতে 1, 4 4 8, তো এটা যদি 2 দিয়ে 4 × 2 = 8, 40.5 হয়ে যাবে, তাই না? 40.5 কোথায় আছে? 40.5 এই যে। ওকে, দেখো এটা মুছে দিই, খুব বাজে রকম দেখতে লাগছে। দেখো তারপরে কি বলছে, বলছে ABCD একটা কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, ABCD একটা কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে, ABCD। ওকে, তো বাইসেক্টর অফ কোন C এবং D, কোন C আর D বাইসেক্টর, ঠিক আছে, মিট হচ্ছে ইতে। তো আমি যদি একটু ভালো করে আঁকি, 1 সেকেন্ড টাইম দাও আমাকে এটা মুছে দিতে। এটা ধরো বাইসেক্টর গেল, আর এখান থেকে ধরো বাইসেক্টর গেল। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তো এই দুটো কিসে মিট করছে? তুমি বলবে ইতে মিট করছে। ওকে, CED 57 ডিগ্রি, তাহলে এইটা হয়ে যাচ্ছে 57 ডিগ্রি। অন্য কালিতে করি, CED হচ্ছে 57, ঠ্যাপসা হয়ে যাচ্ছে না? আচ্ছা, তারপরে কি বলছে? কোণে হচ্ছে 47। ওকে, তাহলে মেজার বি, কোণ বি এর মান কত? আচ্ছা, তো এই কোণটার মান কত হয়ে যাবে? এটা যদি 47 হয়, 180, 47, 3 × 10, 4 8, 143 হয়ে যাবে, তাই না? তো 143 ডিগ্রি লিখলাম এটা। ঠিক আছে, তো 143 যদি ভাগ করো 7 × 2 = 14, 7 × 2 = 14, 2 × 1 = 2, 5, 71.5 হয়ে যাবে এক একখানার ভ্যালু। তো এটার ভ্যালু হয়ে যাচ্ছে 51, 71.5, আর এটাও 71.5। ওকে, এবারে দেখো এই ত্রিভুজটায় এটার ভ্যালু কত হয়ে যাবে? তুমি বলবে যে 1 সেকেন্ড, কত উত্তরে আছে ও একটু দেখে নিই। কোনটি? 25-এর দাগ, তাই না? আচ্ছা, পড়ি, চলো দেখি, তারপর দেখি ভুল হলে ভুল হবে, কি আছে করবো আমার নতুন করে। দেখো শিখতে গেলে তো করতে হবে না, তাহলে তুমি জানবে ল্যাক কোথায় করছে। তাই 71.5 এটা বাইসেক্টর, ঠিক আছে। বাইসেক্টর হলে অ্যাঙ্গেল 71.5, আর এদিকে 57.0, তো এখানে 5 নেমে যাবে, 8, 11, 12, 128.5, 128.5। ওকে, এইবারে দেখো এখানে কি করতে হবে, কোনটা চাইছে আমাদের? কোন বি এর মান। আচ্ছা আচ্ছা, বাইসেক্টরটা কি কি আছে গো? বলছে দ্য বাইসেক্টর অফ সি এবং কোন সি আর ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
সি আর ডি হবে না, এই দুটো বাইসেক্ট করছে ইতে, ভালো কথা। ঠিক আছে, 57 যদি বাইসেক্ট করে, এগুলো মুছে দিই, এক সেকেন্ড দেখো, এটা কিন্তু 57 বলা আছে, তো এই দুটো বাইসেক্টার। ঠিক আছে, এটাও মুছে দিই, ভুল করেছি এখানে এই জন্য। ওকে, এবারে দেখো 57 বলা আছে আর এটা 47 বলা আছে। এখানে কী করতে পারি, এখানে আমরা করতে পারি যে এইটার ভ্যালু বের করে নিতে পারি। কত? তুমি বলবে 180 থেকে 47 যদি বিয়োগ করি, এর ভ্যালু পেয়ে যাব 4 4 8 143 ডিগ্রি হয়ে যাবে। তা 143-এর হাফ কত হয়ে যাবে? 7 দুগুণ 14, 71.5, তাই না? 7 দুগুণ 14, 2 1 2 1, 5 দুগুণ 10, 71.5 হবে। তাই এইটা যদি 71.5 হয়, তাহলে এটার ভ্যালু 71.5 হবে। ঠিক আছে, তো 71.5 হলো। তো 71.5 যদি হয়, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? তুমি বলবে এটার ভ্যালু হয়ে যাবে ডিসিই, তা 71.5, তাই না? ঠিকই তো আছে। এটা কত হচ্ছে তাহলে আমরা করি, 71.5, আর এটা হচ্ছে 57.0। তো 5 নেমে যাচ্ছে, 8 নেমে যাচ্ছে, 5 5 10, 1 2, 128। তো 180 আর 128.5, 5 দাও 10 হাতে 1, 5 দাও 10 হাতে 1, 9, 1 দাও 10 হাতে 1, 3 3, 51.5। তো এটা কত হয়ে যাবে? 51.5 না, কি লিখছি? হ্যাঁ, 51.5 হবে। ঠিক আছে, 10 17 18, হ্যাঁ 51.5, ঠিক আছে। তো 51.5 আমি লিখে দিলাম। এবারে কী বলছে দেখি, এবারে আমাদের কোন বি বের করতে বলেছে না, কোন বি মেজার করতে হবে। আচ্ছা, তো বলো এইটা যদি 51.5 হয়, এটা কত হয়ে যাবে? তুমি বলবে এটাও 51.5 হবে, কারণ কেন? দুটো বাইসেক্টর, 51.5 হয়ে গেল। ঠিক আছে, এবারে এইটা তাহলে কত হয়ে যাচ্ছে? তুমি বলবে 51.5-এর যদি গুণ করি, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 5 গুণ 10 শূন্য 1 2 1, 5 10 শূন্য 1 2 1 2 আর 1 3, 5 গুণ 10, 103 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো 103 ডিগ্রি হয়ে যাবে উত্তর? না, কেন হবে না? কারণ 103 ডিগ্রি তো 180 থেকে বিয়োগ করতে হবে, 7 দেওয়া 10 হাতে 1, 77 ডিগ্রি হওয়ার কথা। কোথায় আছে? এই যে। ওকে, আচ্ছা, তারপরে দেখো কী বলছে। ওই যে এবিসিডি হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এসি আর বিডি ইন্টারসেক্ট পিতে। বলছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে এইরকম টাইপের দেখতে হচ্ছে গল্পটা। ঠিক আছে, এ বি সি ডি, ঠিক আছে, এসি আর বিডি ইন্টারসেক্ট, এ বি সি আর ডি। ওকে, তো এ বি হচ্ছে, এসি ইন্টারসেক্ট করছে কিসে? কি বলছে? বলছে কোয়াড্রিল্যাটারাল এসি অ্যান্ড বিডি ইন্টারসেক্ট পি, এসি আর পিডি। আচ্ছা, মানে এইখান থেকে একটা, এখান থেকে একটা, ওকে, ইন্টারসেক্ট করছে কিসে? পিতে, ভালো কথা। ইফ এ বি ইজ ইকাল টু এসি, এ বি ইজ ইকাল টু এসি, দুটো সমান লাইন। আচ্ছা, তাহলে কোন বিএসি 48, বি এ সি হচ্ছে 48, মানে এইটা হয়ে যাচ্ছে 48 ডিগ্রি। ওকে, তারপরে কি বলছে? তাহলে এডিসি কত? এ ডিসি কত? আচ্ছা, দুটোই সমান লাইন বলেছে না। এবারে সমান লাইন যদি হয়, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এই কোণটা, তাই না? এই কোণটা আর এই কোণটা সমান হওয়ার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো প্রশ্নেতে কী বলে, এ বি আর হচ্ছে, এ বি আর এসি মানে এইটা আর এসি মানে এটা সমান। ঠিক আছে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। কেন? কারণ অপোজিট কোণ সমান হয়ে যাবে একই যদি হয়। তাহলে তাহলে 48 যদি এটা হয়, বাকি থাকছে কত? 180 থেকে তুমি বলবে 2 দাও 10 হাতে 1, 5 6 7 8, 132, যেটা কিনা 6 2 12 66। তাহলে 66 যদি হয়,
তার মানে 33 33 দুটোর ভ্যালু, এটা 33 হয়ে যাবে, এটা 33 হয়ে যাবে। ঠিক আছে, তো মুছে দিলাম আমি এখান থেকে এটা। ঠিক আছে, এবারে দেখো বলছে, তারপরে কি বলছে, এডিসি বের করতে, এ ডি সি। আচ্ছা, তো এটা যদি 33 হয় তাহলে এটা কত হয়ে যাবে ভাই? দুটোর ভ্যালু তো 100, অপোজিট কোণের ভ্যালু 180 হয়ে যায় না? তাহলে কত হবে এটার ভ্যালু? 180 থেকে তুমি 33 বিয়োগ করো, তাহলেই পেয়ে যাবে। কত হচ্ছে? 7 দাও, 1 সেকেন্ড। এই ত্রিভুজটার এটার এটা সমান, তো 180 থেকে যদি 48 বাদ দিই, 5 6 7 8, 162, যেটা কিনা 2 দিয়ে ভাগ করলে 6 2 12 66, 33 33 ঠিকই আছে। তাহলে 180 থেকে 33 যদি বাদ দাও, 7 দাও, 4 4 দাও, 147, 7 দাও, 4 দাও 8, আচ্ছা 147 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কী চেয়েছে? এডিসি। এডিসি তো 147 হওয়ার কথা নাকি? এরকম ভুল করছি, দেখো 48, দেখো দেখো কী ভুল করছি, দেখো এইখানে আছে কি 48 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মান কত হবে? 180 থেকে 48 ডিগ্রি যদি ভাগ করি, 2 দাওয়ার সাথে 1 4 5 6 7 8, 138, যেটা কি না দুটো কোণে ভাগ হবে বিভক্ত, তো এটা তো 66, আমি 33 লিখেছি, সেটা হাফ করে। তো এই দুটো 66 ডিগ্রি যদি হয়ে যায়, এটা যদি 66 হয়, এটাও 66 হবে, কারণ দুটো এই দুটো সমান, তাহলে সামনাসামনি অ্যাঙ্গেল সমান হয়। তো এই দুটোর আবার যোগফল হয়ে যায়, এইটার এটা 180। তো 180 থেকে 66 যদি বিয়োগ দাও, 4 দেওয়া 6 7 1, 114 ডিগ্রি। কই আছে গো? এই যে। ওকে, তারপরে দেখো কি বলছে। আচ্ছা, এখানে মুছে দাও। বলছে পি কিউ আর এস একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, পি কিউ আর এস, পি কিউ আর আর এস। ওকে, তো এবারে কী বলছে? পি কিউ হচ্ছে ডায়ামিটার। হায় হায়, পি কিউ হচ্ছে ডায়ামিটার। পি কিউ, ঠিক আছে, আর এস, এরকম হবে গল্পটা। ঠিক আছে, পি কিউ আর এস, তো পি কিউ হচ্ছে ডায়ামিটার, লিখে দিয়েছি। আর পি কিউ হচ্ছে 23, আর পি কিউ হচ্ছে 23 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পি এস আর কত? পি এস আর কত? আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে যে ডায়ামিটার থেকে বলেছে কি, ডায়ামিটার থেকে এই ডিগ্রিটা হয়ে যাবে কত? এই ডিগ্রিটা হয়ে যাবে তোমার 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কিউয়ের কোণটা কত হবে? 90 আর 23, 3, 101। তাহলে 180 থেকে 1 1 3 যদি বাদ দাও, 7 দাও, ওদের সাথে 1 2 6, 67 ডিগ্রি। তো কোনটা 67? এটা 67 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এটা যদি 67, এটা কত হয়ে যাবে? দুটোর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। 67 থেকে বাদ দাও 3 6 1 7 1, 113 ডিগ্রি। তো আমাদের পিএসআর চেয়েছে 113, এটা। ওকে, তারপরে দেখো কি বলছে, মানে ওই আর কি একই মোটামুটি ঘুরিয়ে বেছে এখানে দিয়েছে। ঠিক আছে, বলছে এ বি সি ডি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এ বি সি ডি। ওকে, আমি জাস্ট রাফভাবে করছি। ওকে, তাড়াতাড়ি, মানে এগুলো তো হয়ে গেছে তাই জন্য। ওকে, এ বি সি ডি সাইকেলের পিসি হচ্ছে ডায়ামিটার, তার মানে পিসি যদি ডায়ামিটার হয় তাহলে নিশ্চয়ই এইখানটায় হবে বি সি। ওকে, আর এখান থেকে এটা এ আছে, মানে এরকম হচ্ছে গল্পটা দেখতে। ঠিক আছে, দ্য রিলেটেড সার্কেল এ ডি অলসো লাই। আচ্ছা, তো বিএসি হচ্ছে 19, বিসি এ হচ্ছে 19, এটা 19। আচ্ছা, অনলি 19, আচ্ছা সরি, অনলি 19 যদি হয় তাহলে এটা কত হয়ে যাবে? তুমি বলে 90 ডিগ্রি, তাহলে 90 আর 19 যদি হয়ে যায় 9 10, 109, 180 থেকে 109, 71 ডিগ্রি। তো এটা 71 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি 71 হয়ে যায়, আমাদের কি মেজার করতে বলেছে? বলেছে হচ্ছে, আচ্ছা, আর একটা কী দেওয়া আছে? বিসিএ
19 ডিগ্রি। আচ্ছা সিএডি 32, সিএডি হচ্ছে 32, তো 32 এটা ধরো, যা বলছে করে তো দেখি। এটা 32 ডিগ্রি বলছে প্রশ্নে, তো এটা 32 লিখে দিলাম। ঠিক আছে, সিএডি সিএডি। আচ্ছা তা এসিডি কত? এ সিডি তা 90, 32, 2, 12, 180 থেকে যদি বিয়োগ দাও 122, 8 দাও 3, 5, 58 ডিগ্রি হওয়ার কথা। কুছ তো গড়বড় হে। এক সেকেন্ড, একটু চোখ বোলাতে দাও। আচ্ছা বিসিডির মান তো 122, তাই পুরোটা যদি 122 হয়, 122 থেকে 19 বাদ দাও, 3 দাও 12 হাতে 1, 2, 0, 103। তাই এখানে কত হচ্ছে বিয়োগ করে? 9, 10, 11, 12, 3 দাও 10 হাতে 1, 0, 103 হবে। তাহলে পুরোটা 19 হলে এটা 103 হয়ে যাচ্ছে। তো আমাদের কাছে কী চেয়েছে একটু দেখি তো। এই যে এসিডি, এসিডি, এসিডি। কী হচ্ছে? কিছু তো ভুল করছি, কুছ তো গড়বড় কর রাহা হুঁ। ভুল করছি নাকি? 122 থেকে 180 থেকে যদি দেখো একটা জিনিস দেখো, যে এইটা কত হচ্ছে, তুমি বলবে এটা 122 হচ্ছে, তাহলে অপোজিট অ্যাঙ্গেল কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 122, আর 180 থেকে যদি বিয়োগ দাও তাহলে 8 দাও সাথে 1, 3, 5, 58 ডিগ্রি হয়ে যাবে। তা 58-র মধ্যে 19 তো দেওয়াই আছে, তাই না? তো 19 যদি দেওয়া থাকে 58-র মধ্যে, তাহলে কত মাগি হচ্ছে? 9 হাতে 1, 2, 39 ডিগ্রি মাগি হচ্ছে। তাহলে কি বলছে? এসিডি 39 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কি বলছে দেখি, বলছে পিকিউআরএস হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা তা এটা কোয়াড্রিল্যাটারাল লিখে নিই। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে সার্কেলের মধ্যে একটা, ঠিক আছে, কোয়াড্রিল্যাটারাল, না না। আচ্ছা এবার কি বলছে? পি কিউ কিউ আর এস। ওকে, এবারে কি বলছে দেখো, পি হচ্ছে 3 গুণ আর এর, পি হচ্ছে 3 গুণ আর এর, আর এর 3 গুণ মানে এটা এক্স হলে এটা 3x হয়ে যাবে। ওকে, তারপর কি বলছে? এবং এস ইজ 4 টাইম কিউ এর, এস ইজ 4 টাইম কিউ এর, মানে কিউ এর 4 টাইম মানে 4x হয়ে যাবে। তা কী প্রশ্নে আমার চেয়েছে দেখি, পরের পেজটাই গেলেই বুঝে যাবো কী চেয়েছে। দাবি কি করছে? দ্য সাম এস আর আর এর সাম কি, এস আর আর এর সাম কি, তার মানে কোনটা কোনটা? এস আর আর এর সাম, মানে এস আর আর এর সাম, এই দুটোর সাম। তো এই দুটোর যোগফল কী হয়ে যাবে? তুমি বলবে 180। তো 5x এর ভ্যালু যদি 180 হয়, 1x এর ভ্যালু কত? বাই 5, 3 5 15, 36, তাই না? 36 ডিগ্রি তো 15। আচ্ছা হ্যাঁ, এক্স এর ভ্যালু 36, তাহলে এইটা কত হয়ে যাবে? তুমি বলবে এটা হয়ে যাবে, এটা দরকার নেই আমাদের, এইটা দরকার না। তো এটা কত হয়ে যাবে? 4-এর ভ্যালু 4 6 24, 4 হাতে 2, 13 14, 144 ডিগ্রি হয়ে যাবে এটা। ওকে, আচ্ছা এবারে এই দুটো কত হয়ে যাবে? তুমি বলবে 4x ইজিক্যাল টু 180, তাই এটার ভ্যালু কত হয়ে যাবে? এক্স এর ভ্যালু 4 4 16, 4 5 20, 45 ডিগ্রি হয়ে যাবে। তো এটা হয়ে যাবে 45 ডিগ্রি। তো এই দুটো যোগফল চেয়েছে, যোগ করো। 5 আর 4 9, 4 আর 4 8, 189। 189 কি আছে? আছে, এই যে। ওকে, দেখো তারপরে লাস্ট আজকের, কারণ এরপর নতুন টাইপ শুরু হচ্ছে। ওকে দেখো প্রশ্নটা কী হচ্ছে? এবিসিডি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ওকে, এ বি সি ডি, মানে এ বি সি আর ডি, ঠিক আছে। তারপরে কি বলছে? বলছে in which angle B is offside to D। আচ্ছা তা কোণ B is equal to x plus 10 ডিগ্রি, কোণ B is equal to x plus 10 ডিগ্রি, ঠিক আছে। and D is equal to 2x plus 35, 2x plus 35। আচ্ছা হোয়াট ইজ দ্য x এর ভ্যালু? তো এটা কি? এটা হচ্ছে 2x আর এদিকে 3x প্লাস 40 45 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হওয়ার কথা, তাই না? 3x প্লাস 45 ডিগ্রি, 45 ডিগ্রি
তাই 45 যদি ওদিকে যায় তো কত হয়ে যাচ্ছে, 5 10 4 আর 4 5 6 7 8 135, যেটা কি না 3x-এর ভ্যালু। 3 দিয়ে কাটো, 3 এ 4 12, 3 5 15, এক্সের ভ্যালু কত 45। তো এক্সের ভ্যালুই চেঞ্জ হয়ে যায়, 45 ডিগ্রি হয়ে যাবে। সেই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। থ্যাংক ইউ।